हेलो फ्रेंड्स वेलकम टू आवर यूट्यूब चैनल दास इनफरमेटिव। आजकल भिडियोते आलोचना करब यूपीएससी अर्थात यूनियन पब्लिक सार्विस कमिशनर तरफ থেকে सीडीएस एग्जाम 2024 সালে যে নতুন ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে ফার্স্ট ব্যাচের জন্য তার আজকে আমরা অনলাইন ফর্ম ফিল আপ করব। আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আবেদনের সম্পূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওটি দেখার পর তোমরা নিজেরাই নিজের মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজভাবে আবেদন করতে পারবে কোনো রকম অসুবিধা ছাড়াই। এবং বন্ধুরা চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই চ্যানেলের মাধ্যমে যে কোনো চাকরি সংক্রান্ত অফিসিয়াল আপডেট এবং ফর্ম ফিল আপ ভিডিও পেতে থাকবে। তো বন্ধুরা শুরু করি আজকের ভিডিওটি। তো এই মুহূর্তে আমরা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছি যেখান থেকে আমরা অনলাইনে আবেদন করতে পারবো। বন্ধুরা তোমাদের সকলের সুবিধার্থে এই অ্যাপ্লাই করা লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা সরাসরি এই পেজে চলে আসতে পারবে। আসার পর বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানটা প্রথমত বলা হয়েছে নিউ রেজিস্ট্রেশন এবং তার নিচে তোমরা দেখতে পারবে লগ ইন, ঠিক আছে। তো বন্ধুরা তোমরা যারা এর আগে ইউপিএসসির কোনো ভ্যাকেন্সিতে আবেদন করে থাকো বা তোমরা যারা রেজিস্ট্রেশন করে রেখেছো, এখানে তিনটে অপশনের মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করে তোমরা এখানে কিন্তু লগ ইন করতে পারবে, ঠিক আছে। যেমন বলা হচ্ছে ইমেল আইডি, তো এখানে ইমেল আইডি বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করে ইমেল আইডিতে একটা ওটিপি যাবে, সেটা বসিয়ে এখানে ক্যাপচা কোডটা দেখে বসিয়ে আমরা লগ ইন করতে পারবো। অথবা বন্ধুরা তোমরা মোবাইল নাম্বারকে সিলেক্ট করে এখানে মোবাইল নাম্বার বসিয়ে গেট ওটিপিতে ক্লিক করে ক্যাপচা কোড দিয়ে লগ ইন করতে পারবে। অথবা তোমরা যে রেজিস্ট্রেশন করেছিলে ওটিআর অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন আইডি, সেই আইডি নাম্বারটা বসিয়ে দিয়ে, ঠিক আছে, সেই আইডি নাম্বার এখানে বসিয়ে দিয়ে তারপর এখানে পাসওয়ার্ড বসিয়ে তারপর ক্যাপচা কোড বসিয়ে লগ ইন করতে পারবে। অর্থাৎ তিনটের মধ্যে যে কোনো একটা মাধ্যমে কিন্তু লগ ইন করতে পারবে। তো বন্ধুরা তোমরা যারা প্রথমবার আবেদন করতে যাচ্ছ প্রথমে কিন্তু আমাদের নিউ রেজিস্ট্রেশন করে নিতে হবে, ঠিক আছে। তো সেই জন্য তোমরা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে। যখনই ক্লিক করবে তোমাদের সামনে আরও একটা নতুন পেজ চলে আসবে যেখানে আমাদের ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। বন্ধুরা এখানে কিন্তু ভালোভাবে প্রত্যেকটা ডিটেলসকে আমাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা প্রথমে বলেছে নাম এবং এখানে বলে দিয়েছে অ্যাজ পার ক্লাস 10, ঠিক আছে, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট অনুযায়ী কিন্তু এখানে নামটা লিখবে, ঠিক আছে, স্পেলিংটা। তারপর বন্ধুরা এখানে আবার ভেরিফাই করতে হবে নামকে। এরপর একটু নিচের দিকে আসবে, এখানে বলা হয়েছে তোমরা কি নাম চেঞ্জ করেছো, ঠিক আছে। তো এখানে আমরা ক্লিক করব, যদি নাম চেঞ্জ করে থাকো তাহলে ইয়েস করবে, নাহলে নো অপশনে টিক রাখবে। এরপর বন্ধুরা আমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে। তো জেন্ডারের জন্য এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করে মেল ফিমেল ট্রান্সজেন্ডার তোমাদের যা জেন্ডার রয়েছে সেটাকে সিলেক্ট করবে এবং এখানে আবার একই রকমভাবে আমাদের ভেরিফাই করতে হবে। এরপর বন্ধুরা নিচের দিকে বলেছে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ। তো এখানে যখনই ক্লিক করবে এখানে ক্যালেন্ডার চলে আসবে, সেই ক্যালেন্ডার থেকে তোমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করবে। তারপর একই রকমভাবে এখানে আবার ডেট অফ বার্থকে তোমরা ভেরিফাই করবে সিলেক্ট করে, ঠিক আছে। এরপর নিচের দিকে এখানে বাবার নাম দেবে, ঠিক আছে, মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিটে যেমনটা রয়েছে। তারপর এখানে আবার ভেরিফাই করবে। এরপর মায়ের নাম দেবে, নিচের দিকে বলা হচ্ছে মাদার্স নেম, তারপর আবার মায়ের নাম দিয়ে ভেরিফাই করতে হবে, ঠিক আছে। এগুলো তোমরা খুব সহজভাবেই পারবে বন্ধুরা। এরপর বলেছে মাইনরিটি স্ট্যাটাস, যদি তোমরা মাইনরিটি স্ট্যাটাস হয়ে থাকো তাহলে এখানে ক্লিক করবে এবং ইয়েস করবে, যদি না হও সেক্ষেত্রে নো অপশনে টিক রাখবে। এরপর বলেছে মোবাইল নাম্বার। তো বন্ধুরা তোমাদের কাছে যে অ্যাক্টিভ মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা তোমরা এখানে বসাবে। তোমরা যদি এক্সট্রা কোনো মোবাইল নাম্বার দিতে চাও সেক্ষেত্রে এখানটায় দিতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। এরপর বলা হচ্ছে ইমেল আইডি, তো ইমেল আইডিও তোমরা এখানে বসিয়ে দেবে যেটা তোমাদের কাছে অ্যাক্টিভ ইমেল আইডি রয়েছে, ঠিক আছে। তারপর বলেছে অল্টারনেট ইমেল আইডি, অর্থাৎ তোমাদের কাছে যদি এক্সট্রা কোনো ইমেল আইডি থেকে থাকে দিতে চাও সেক্ষেত্রে দিতে পারো, ঠিক আছে। তারপর নিচের দিকে বলেছে ক্লাস 10 বোর্ড এক্সামিনেশন রোল নাম্বার, অর্থাৎ মাধ্যমিকের যে রোল নাম্বার সেটা এখানে আমাদের বসিয়ে দিতে হবে, অ্যাডমিট কার্ডে তোমরা পেয়ে যাবে। তারপর বলেছে সিকিউরিটি কোয়েশ্চেন 1। তো বন্ধুরা এখানে আমাদের যে কোনো একটা সিকিউরিটি কোয়েশ্চেন সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করবে, এখানে তোমরা প্রশ্নগুলো দেখতে পারবে, ঠিক আছে। তো বন্ধু এখানে সিকিউরিটি কোয়েশ্চেন এই জন্যই দেওয়া, যদি আমরা কখনো পাসওয়ার্ড ভুলে যাই সেক্ষেত্রে পাসওয়ার্ড রিকভার করার জন্য, অথবা ওটিআর আইডি যেটা সেটাকে রিকভার করার জন্য, ঠিক আছে। তো এগুলো প্রশ্নের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নেবে এবং সেই প্রশ্নের উত্তর তোমাদের মতো করে এখানটায় তোমরা সেই উত্তরটা লিখবে। এবং অবশ্যই বন্ধুরা এই সিকিউরিটি কোয়েশ্চেন এবং উত্তরটাকে তোমরা আলাদাভাবে ভালোভাবে নোট করে রাখবে, ঠিক আছে, পরবর্তীতে কাজে লাগবে। এরপর বলেছে সিকিউরিটি কোয়েশ্চেন 2। তো এখানে তোমরা আবার একই রকমভাবে ক্লিক করবে, যে কোনো একটা প্রশ্নকে এখান থেকে সিলেক্ট করে তার উত্তরটা তোমরা এখানে ভালোভাবে লিখে দেবে, ঠিক আছে। তারপর এখানে ক্যাপচা কোডটা দেখে এখানে বসিয়ে দেবে এবং নিচের দিকে এখানে বলেছে সাবমিট, সমস্ত ডিটেলসগুলো ভালোভাবে চেক করে এখানে সাবমিট করবে। তো বন্ধুরা যখনই সাবমিট করবে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তোমরা একটা ওটিআর আইডি অর্থাৎ রেজিস্ট্রেশন আইডি পেয়ে যাবে এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবে। তো বন্ধুরা আশা করি তোমরা স্টেপ বাই স্টেপ খুব সহজভাবেই নিজেরাই রেজিস্ট্রেশন করে নিতে পারবে, ঠিক আছে। আমি আর রেজিস্ট্রেশন করে দেখালাম না বন্ধুরা, তোমাদের আমি সমস্ত কিছু বলে দিলাম, ঠিক আছে। তারপর তোমরা করে নিতে পারবে। তোমরা যেহেতু এখানে অলরেডি রেজিস্ট্রেশন করা রয়েছে তো আমি জাস্ট তোমাদের লগ ইন করে দেখাবো কীভাবে তোমরা আবেদন করবে, ঠিক আছে। তো সেজন্য আমরা কী করবো বন্ধুরা,
এখানে আমি ওটিআর আইডি অর্থাৎ রেজিস্ট্রেশন আইডিকে এখানে বসিয়ে লগ ইন করবো। এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে তারপর যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছি সেটা এখানে বসিয়ে এই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে লগ ইন করে নেব। লগ ইন করার পর বন্ধুরা আমাদের সামনে আরও একটি নতুন পেজ চলে আসবে, যেখানে আমরা ওটিআর আইডি দেখতে পারবো, নাম, ঠিক আছে, এবং আমরা যে লগ ইন করেছি সেই ডেট এবং সময়। তো এরপর আমরা নিচের দিকে চলে আসবো আবেদন করার জন্য, ঠিক আছে। তো আবেদন করার জন্য বন্ধুরা আমাদের কি করতে হবে, এখানে যে বলা হচ্ছে লেটেস্ট নোটিফিকেশান, এই লেটেস্ট নোটিফিকেশানে আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। আমি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটা তোমাদের সামনে তুলে ধরছি, যাতে তোমাদের কোনো রকম অসুবিধে না হয়। ক্লিক করার পর বন্ধুরা যে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে সেই ভ্যাকেন্সিগুলো আমাদের সামনে চলে আসবে। প্রথমে দেখতে পাচ্ছ সিডিএস, ঠিক আছে, অর্থাৎ কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন 2024 ফার্স্ট ব্যাচ। এবং বন্ধুরা আরেকটা ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে যা হচ্ছে এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ঠিক আছে। তোমরা যারা বন্ধুরা ন্যাশনাল ডিফেন্স একাডেমির জন্য এলিজিবল রয়েছে তোমরা কিন্তু এনডিএতেও আবেদন করতে পারো, ঠিক আছে। এখানে তোমরা একই রকম প্রসেস দেখতে পারবে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা সিডিএস এর জন্য আবেদন করব। তো দেখতেই পাচ্ছ প্রথমে যে ভ্যাকেন্সি রয়েছে সিডিএস, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে নোটিশ ডেট দেওয়া রয়েছে এবং আবেদন করার লাস্ট ডেট দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা তোমরা যদি প্রোফাইল আপডেট বা এডিট করতে চাও সেক্ষেত্রে এখানে ক্লিক করে করতে পারো, ঠিক আছে। তো আবেদন করার জন্য প্রথমে আমাদের ক্লিক করতে হবে এই যে বলা হয়েছে ক্লিক হেয়ার ফর পার্ট 1 এখানে, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করে দিলাম তোমাদের সামনে। এরপর আমাদের সামনে কিছু ইনস্ট্রাকশন চলে আসবে, তোমরা চাইলে এগুলো পড়ে নিতে পারো, ঠিক আছে। এরপর আমরা নিচের দিকে স্ক্রল করব, নিচের দিকে স্ক্রল করলে এখানে আমাদের ক্লিক করতে হবে ইয়েসে, ঠিক আছে। তো ইয়েসে আমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আমাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে। এখন আমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মকে স্টেপ বাই স্টেপ ভালোভাবে ফিল আপ করতে হবে। বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছ ওটিআর, ঠিক আছে, আমরা রেজিস্ট্রেশন করার সময় যে ডিটেলসগুলো দিয়েছিলাম সেগুলো অটোমেটিক্যালি তোমরা প্রথমে দেখতে পারবে। আমরা নিচের দিকে চলে আসবো, তো আমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এখানে এক্সামিনেশন অ্যাপ্লিকেশন ডিটেলস থেকে, ঠিক আছে। তো এখানে প্রথমে বলেছে ন্যাশনালিটি, তো এখানে ইন্ডিয়ান দেওয়াই রয়েছে। এরপর বলেছে মেরিয়াল স্ট্যাটাস, তো এখানে আমাদের ক্লিক করতে হবে। আমাদের যা মেরিয়াল স্ট্যাটাস রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। এখানে আনমেরিড, মেরিট তোমাদের যেটা রয়েছে সেটা তোমরা সিলেক্ট করতে পারো। তো এখানে আমি আনমেরিড সিলেক্ট করলাম। এরপর বলেছে কমিউনিটি অর্থাৎ আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিকে আমাদের সিলেক্ট করতে হবে। ইডাব্লিউএস রয়েছে, জেনারেল, ওবিসি, এসসি, এসটি, তোমাদের যা ক্যাটাগরি তোমরা সেই ক্যাটাগরিকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে সিলেক্ট করলাম। যখনই বন্ধুরা ক্যাটাগরিকে সিলেক্ট করবে এরপর কিন্তু ক্যাটাগরি হিসেবে আমাদেরকে আরও ডিটেলস কিন্তু দিতে হবে, ঠিক আছে। যেমনটা দেখতে পাচ্ছ আমি এখানে এসসি ক্যাটাগরি সিলেক্ট করেছি। এরপর বলেছে কমিউনিটি সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ আমাদের কিন্তু এখানে সার্টিফিকেট নাম্বার বসাতে হবে, ঠিক আছে। তারপর বলেছে ইস্যুইং অথরিটি ডেসিগনেশন, অর্থাৎ যে অথরিটি দ্বারা ইস্যু করা হয়েছে তার ডেসিগনেশন আমাদের কিন্তু এখানে বসাতে হবে, ঠিক আছে। এরপর বলেছে বন্ধুরা কমিউনিটি সার্টিফিকেট ডেট, ঠিক আছে। তো সার্টিফিকেট যে ডেটে ইস্যু করা হয়েছে সেই ডেটটা কিন্তু আমাদের এখানে সিলেক্ট করে বসাতে হবে, ঠিক আছে। যখনই ক্লিক করবে এখানে ক্যালেন্ডার চলে আসবে, সেই ক্যালেন্ডার থেকে সিলেক্ট করতে হবে। তারপর বন্ধুরা তোমরা এখানে দেখতে পারবে ফি রিমিনিশন অ্যালাউড, ঠিক আছে। অর্থাৎ বন্ধুরা যে অ্যাপ্লিকেশন ফিতে ছাড় থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস লেখা থাকবে, দেখতেই পাচ্ছ। আমি এখানে এসসি ক্যাটাগরি সিলেক্ট করেছি সেজন্য এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে লাগবে না, এখানে ইয়েস লেখা থাকবে, ঠিক আছে। যদি বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে লাগে সেক্ষেত্রে এখানে নো লেখা থাকবে। এরপর বন্ধুরা বলেছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ আমাদের শিক্ষাগত যোগ্যতা ফিল আপ করতে হবে। তো এখানে যে বক্স দেওয়া রয়েছে এখানে ক্লিক করবে। যখনই ক্লিক করবে এখানে দেখতে পারবে এখানে 3টে অপশন দেওয়া থাকবে। তো এখানে 3টে অপশনের মধ্যে তোমাদের যেটা রয়েছে তোমরা সেটাকে সিলেক্ট করবে, ঠিক আছে। তো আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর বন্ধুরা এরপর আমাদের এখানে অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। তো অ্যাড্রেস এখানে লাইন 1, লাইন 2 এই হিসাবে তোমরা এখানে কিন্তু অ্যাড্রেসটা ভালোভাবে এন্টার করে দেবে, ঠিক আছে। এখানে ভালোভাবে তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দেবে। এরপর বলেছে স্টেট, তো এখানে আমাদের ক্লিক করতে হবে এবং আমাদের যে রাজ্যের নাম রয়েছে সেই রাজ্যের নাম আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমাদের এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করতে হবে, জেলার নাম সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তারপর বলেছে পিনকোড, তো এখানে তোমাদের যা পিনকোড রয়েছে সেই পিনকোডটা বসিয়ে দিয়ে তারপর বন্ধুরা সমস্ত ডিটেলসগুলো ভালোভাবে চেক করে নিয়ে এরপর আমাদের এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর বন্ধুরা আমাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে, যেখানে বলেছে ফটো আইডেন্টিটি কার্ড, ঠিক আছে। অর্থাৎ আমাদের এখানে একটা আইডি কার্ড সিলেক্ট করতে হবে। তো এখানে যখনই ক্লিক করবে এখানে অনেকগুলো আইডি কার্ডের নাম চলে আসবে। তো বন্ধুরা এই আইডি কার্ডগুলোর মধ্যে আমাদের যে কোনো একটা আইডিকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এবং বন্ধুরা সেই আইডিকে তোমরা সিলেক্ট করবে যা কিন্তু আমাদের এক্সাম সেন্টারে যখন যাব সেখানেও কিন্তু আমাদের সেই আইডিকে শো করাতে হবে, ঠিক আছে। এবং পরবর্তীতে কিন্তু সেই আইডিকে আমাদের ভেরিফিকেশনও করাতে হবে। তো অবশ্যই সেই আইডিকে তোমরা তোমাদের ইচ্ছে মতো সিলেক্ট করবে। তো আমি এখানে প্যান কার্ড সিলেক্ট করলাম। এরপর বন্ধুরা সেই আইডি কার্ডের নাম্বার আমাদের এখানে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপর আবার এখানে আমাদের আইডি নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে। এরপর বন্ধুরা নিচের দিকে বলেছে যে আপলোড ইওর স্ক্যান ফটো আইডি কার্ড, ঠিক আছে। অর্থাৎ যে আইডিকে আমরা এখানে সিলেক্ট করব সেই আইডিকে কিন্তু আমাদের স্ক্যান করে এখানে কিন্তু আপলোডও করতে হবে পিডিএফ ফরম্যাটে, ঠিক আছে। ফাইলে ক্লিক করে আমাদের কিন্তু ফাইল থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। বন্ধুরা এখানে বলেছে ফর আপলোডিং ইনস্ট্রাকশন, ঠিক আছে। আপলোড করার জন্য এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তোমরা চাইলে এখানেও ক্লিক করে কিন্তু দেখে নিতে পারো।
এরপর বন্ধুরা নিচের দিকে আসলে প্রথমে বলা হয়েছে যে ডিজিসিএ দ্বারা ইস্যু করা কোনো কমার্শিয়াল পাইলট লাইসেন্স রয়েছে কিনা, ঠিক আছে। যদি থেকে থাকে তাহলে এখানে ক্লিক করে ইয়েস করতে হবে, নাহলে এখানে নো অপশনে টিক রাখবে। এরপর বলেছে বন্ধুরা প্রিফারেন্স, ঠিক আছে। এখানে যে 4টে একাডেমির নাম দেওয়া রয়েছে এগুলোর মধ্যে আমাদের কিন্তু 1, 2, 3, 4 এই হিসাবে কিন্তু আমাদের প্রিফারেন্স দিতে হবে। এবং বন্ধুরা যে একাডেমির জন্য তোমরা এলিজিবল নাও সেক্ষেত্রে সেখানে কিন্তু আমাদের এন্টার করতে হবে, ঠিক আছে। তো এখানে আইএমএ রয়েছে, ওটিএ রয়েছে, তারপর আইএনএ রয়েছে, এফএএ রয়েছে, ঠিক আছে। তো আমি এখানে বন্ধুরা প্রথম চয়েস হিসাবে আমি ওটিএকে 1 নম্বরে প্রেফারেন্স দিলাম, ঠিক আছে। 1 এন্টার করে দেওয়ার পর বন্ধুরা বাকিগুলোর জন্য আমি এলিজিবল নই, তো সেক্ষেত্রে আমি এগুলোতে 0 এন্টার করে দিলাম, ঠিক আছে। আশা করি তোমরা খুব সহজভাবেই প্রেফারেন্স দিতে পারবে। এবং বন্ধুরা আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, যদি আমরা ওটিএকে এখানে ফার্স্ট প্রেফারেন্স হিসেবে দিয়ে থাকি তাহলে বাকি যে একাডেমিগুলো রয়েছে এগুলোকে কিন্তু আমাদের 0 প্রেফারেন্স কিন্তু এন্টার করতে হবে, ঠিক আছে। এবং বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো কিন্তু এখানে প্রেফারেন্স দিতে পারবে, এটা কিন্তু তোমরা মনে রাখবে, ঠিক আছে। তো তোমরা যে একাডেমিকে ফার্স্ট প্রেফারেন্স দিতে চাও তো সেই হিসেবে তোমাদের ইচ্ছে মতো দিয়ে দেবে। এরপর বন্ধুরা বলেছে যে এনসিসি সার্টিফিকেট সিনিয়র ডিভিশনে রয়েছে কিনা, ঠিক আছে। এখানে আর্মি, নেভি, এফএএ রয়েছে, তো এখানে ক্লিক করবে। যদি থেকে থাকে তাহলে কিসের রয়েছে সেটাকে তোমাদের সিলেক্ট করতে হবে, যদি না থাকে সেক্ষেত্রে এখানে নানে ক্লিক করবে, ঠিক আছে। এরপর বলেছে যে আর্ম ফোর্সের সার্ভিস দিচ্ছ কিনা, ঠিক আছে। যদি দিয়ে থাকো তাহলে ইয়েস করবে, নাহলে নো অপশনে টিক থাকতে দেবে। তারপর আবার বলেছে যে কোনো প্রকার সৈনিক স্কুল থেকে বিলং করো কিনা, যদি হয়ে থাকো তাহলে ইয়েস করবে, নাহলে নো অপশনে টিক রাখবে। এরপর বন্ধুরা সমস্ত ডিটেলস ভালোভাবে চেক করে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। কন্টিনিউ করার পর বন্ধুরা আমাদের সামনে নতুন পেজ চলে আসবে, যেখানে বলা হয়েছে যে আমাদের যে অ্যাপ্লিকেশন ডিটেলসগুলো রয়েছে সেগুলোকে আমাদের ভেরিফাই করতে হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা এখানে সমস্ত ডিটেলসগুলো ভালোভাবে চেক করে নেবে। চেক করে নেওয়ার পর নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর বন্ধুরা এখানে তোমরা দেখতে পারবে একটা ক্যাপচা কোড দেওয়া রয়েছে, এখানে বক্সের মধ্যে আমাদের এন্টার করে দিয়ে এখানে আই এগ্রিতে ক্লিক করতে হবে। বন্ধুরা তোমাদের কথা ভুল মনে হয় বা তোমরা আপডেট বা চেঞ্জ করতে চাও সেক্ষেত্রে এখানে আপডেটে ক্লিক করে তোমরা ঠিক করে নিতে পারো, ঠিক আছে। তো এখানে আমি আই এগ্রিতে ক্লিক করবো। এখন আই এগ্রিতে ক্লিক করার পর বন্ধুরা এখানে কিন্তু বলা হচ্ছে যে এরপর কিন্তু আমরা পার্ট 1-এ কোনো প্রকার চেঞ্জ করতে পারবো না বা এডিট করতে পারবো না, ঠিক আছে। তো অবশ্যই ভালোভাবে দেখে শুনে কিন্তু আমাদের এখানে ওকে করতে হবে। তো আমি এখানে ওকে অপশনে ক্লিক করব। এরপর ফ্রেন্ডস আমাদের পার্ট 1 রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো এরপর আমরা নিচের দিকে চলে আসবো। এখানে তোমরা চাইলে পার্ট 1-কে তোমরা প্রিন্ট আউট বা সেভ ডাউনলোড করে রাখতে পারবে, ঠিক আছে। তো পরবর্তী আমাদের স্টেপ হচ্ছে আপলোড ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার ইমেজ, তো এখানে আমাদের ক্লিক করে দিতে হবে। এরপর আমাদের সামনে পরবর্তী স্টেপ চলে আসবে, যেখানে আমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করার আগে আমরা যদি নিচের দিকে একটু স্ক্রল করি, এখানে আমরা দেখতে পারবো কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করা নিয়ে, ঠিক আছে। অবশ্যই এই ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে পড়ে নিয়ে সেই হিসেবে ফটো এবং সিগনেচার আমাদের রেডি করে রেখে কিন্তু আমরা চুজ ফাইলে ক্লিক করে ফাইল থেকে ফটোগ্রাফ এবং সিগনেচারকে সিলেক্ট করব, ঠিক আছে। এবং তারপর নিচের দিকে যে বলা হচ্ছে আপলোড ইমেজ সেখানে ক্লিক করে আমরা আপলোডটা করে দেবো। তো বন্ধুরা এখানে সমস্ত কিছু বলা হয়েছে, ফটোগ্রাফ জেপিজি অথবা জেপিজি ফরম্যাটে আমরা আপলোড করতে পারবো। এবং এখানে ডাইমেনশনের কথা বলা হয়েছে যে কত পিক্সেলের মধ্যে হতে হবে, তার সাথে সাইজ বলে দেওয়া হয়েছে যে 20 থেকে 300 কেবির মধ্যে হতে হবে। এখানে অ্যাকসেপ্টেবল ফটোগ্রাফ এবং সিগনেচারের কথা বলা হয়েছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে বন্ধুরা। তো এই সমস্ত ইনফরমেশন ভালোভাবে দেখে নিয়ে তারপর কিন্তু আমরা ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করে দেবো। আপলোড ইমেজে ক্লিক করলে বন্ধুরা আমরা এখানে ফটোগ্রাফ এবং সিগনেচার দেখতে পারবো। তারপর এখানে যে বলা হয়েছে কন্টিনিউ, তো এই কন্টিনিউ অপশনে আমাদের ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করলে বন্ধুরা আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসবো এবং এখানে দেখতে পারবে যে পার্ট 1 রেজিস্ট্রেশন আমাদের কমপ্লিট হয়ে গেছে। তারপর পার্ট 2 এর মধ্যে আমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ গ্রিন টিক করা রয়েছে। তো এখন আমাদের লাস্ট স্টেপ হচ্ছে এক্সাম সেন্টারকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো ওখানে দেখতেই পাচ্ছ এখানে যে রেড ক্রস করা রয়েছে, তো এই লেখাটির উপর আমাদের ক্লিক করে দিতে হবে। এরপর আমাদের সামনে পরবর্তী যে লাস্ট স্টেপ রয়েছে এক্সাম সেন্টারকে সিলেক্ট করা, ঠিক আছে। এখানে যে বলা হয়েছে সিলেক্ট এক্সাম সেন্টার, এখানে আমরা ক্লিক করব। এখানে অনেকগুলো এক্সাম সেন্টার শো করবে আমাদের সামনে, তো তোমাদের ইচ্ছে মতো তোমরা এখানে এক্সাম সেন্টারকে সিলেক্ট করতে পারবে। তোমাদের কাছে নিকটবর্তী যে এক্সাম সেন্টার তোমরা সেটাকে সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি তোমাদের সামনেই, ঠিক আছে। তোমরা তোমাদের সুবিধা মতো সিলেক্ট করবে। এরপর আমরা নিচের দিকে চলে আসবো, এখানে ডিক্লারেশনের নিচে আমরা চলে আসবো, তোমরা চাইলে এগুলো পড়ে নিতে পারো। এখানে বলা হয়েছে গ্রিন রেখাটি আই হ্যাভ রিড ডিক্লারেশন এন্ড এগ্রি, এখানে আমাদের ক্লিক করতে হবে ফাইনাল সাবমিট করার জন্য। অবশ্যই বন্ধুরা তোমরা সমস্ত ডিটেলসগুলো ভালোভাবে চেক করে নেবে ফাইনাল সাবমিট করার আগে, ঠিক আছে। তো সমস্ত ডিটেলস যেহেতু আমার ঠিকঠাক রয়েছে তো আমি এখন ফাইনালি সাবমিটে ক্লিক করব। ফাইনাল সাবমিট করার পর বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছ আমরা ড্যাশবোর্ডে রয়েছে এই মুহূর্তে। এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছ সিডিএস এক্সামিনেশন 2024, ঠিক আছে। পার্ট 1 এবং পার্ট 2 কমপ্লিট হয়ে গেছে, আমাদের আবেদন করা কমপ্লিট সম্পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা। আমরা যেহেতু এখানে ক্যাটাগরি থেকে আবেদন করলাম সেজন্য কোনো প্রকার কিন্তু অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হয়নি। তো বন্ধুরা এখন আমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবো। এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে এখানে দেখতে পারবো আমাদের একটা রেজিস্ট্রেশন আইডি দেওয়া হবে, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছ পার্ট 1 স্ট্যাটাস আমাদের কমপ্লিট হয়ে গেছে, পার্ট 2 কমপ্লিট হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাচ্ছ দুটোই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে বলা হয়েছে ভিউ প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। এখন আমরা অ্যাপ্লিকেশন ফর্মকে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করে ডাউনলোড বা প্রিন্ট আউটও বার করে রাখতে পারবো,
ঠিক আছে বন্ধুরা, তো আজকে ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করলাম। তো বন্ধুরা একটু টেকনিক্যাল ইস্যু দেখা দিচ্ছিল, তো সে কারণে আমি এই ভিডিওটিকে একটু কেটে এডিট করে কিন্তু তোমাদের সামনে এখানে তৈরি করেছি। ঠিক আছে, আশা করি তোমাদের এতে কোনো রকম প্রবলেম হবে না। তারপর বন্ধুরা তোমরা এখানে অ্যাপ্লিকেশন হিস্ট্রিতে ক্লিক করে এখানে চেক করতে পারবে। ঠিক আছে, তোমরা যে আবেদন করেছো তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানেও কমপ্লিটেড হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমাদের আবেদন করতে হবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।